নমস্কার, টপ নিউজ এট 10 এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। টপ নিউজ এট 10 এর শুরুতেই নজর রাখবো উত্তরের দিকে। বৃষ্টিতে ফের ধস পাহাড়ে, ধসে বিপর্যস্ত 10 নম্বর জাতীয় সড়ক। লিকুভির এবং 28 মাইলের মাঝে ধস। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে টানা বৃষ্টি, আবারও গতকাল রাত থেকে বৃষ্টি, আর বৃষ্টিতে ফের ধস পাহাড়ে, ধসে বিপর্যস্ত 10 নম্বর জাতীয় সড়ক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম। সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, আবারও বৃষ্টিতে, আবারও বিপর্যস্ত ধস, এবং এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, যেটা কি কোন কোন জায়গায় ধস নেমেছে? তবে তোমাকে প্রথমে জানিয়ে রাখি, রাতভর বৃষ্টির জেরে কিন্তু নতুন করে ধস নেমেছে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায়। সেবক করোনেশন সেতুর কাছে নতুন করে ধস নেমেছে কিছুক্ষণ আগে, এবং তার আগে সকাল থেকে কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা বাংলা সিকিম লাইফলাইন। একদিকে লিকুভির, অন্যদিকে 28 মাইলের মাঝে একাধিক জায়গায় কিন্তু ধস নামে। সবচেয়ে বড় ধস নামে কিন্তু এই লিকুভির এবং 28 মাইলের মাঝে, এবং বড় বড় পাথর পাহাড় থেকে পড়ে যায় এবং স্বাভাবিকভাবে গাছও উপড়ে পড়েছে। একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বিশেষ করে বাংলা সিকিম লাইফলাইন অবরুদ্ধ রয়েছে। ইতিমধ্যেই কিন্তু যা পূর্ত দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধস সরানোর কাজ শুরু করেছে। যা খবর তাতে কিন্তু অন্তত 3 থেকে 4 ঘন্টা লাগবে এই রাস্তা সারাইয়ের। কিন্তু নতুন করে আবার সেবক করোনেশন সেতুর কাছে ধস নামায় একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলা সিকিম লাইফলাইন। অর্থাৎ শিলিগুড়ি থেকে কালিম্পং এবং শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার যে রাস্তা, তা কিন্তু বন্ধ রয়েছে। ঘুরপথে অর্থাৎ শিলিগুড়ি থেকে সেবক ছুঁয়ে ডুয়ার্স, লাভা, আলগাড়া হয়ে পৌঁছচ্ছে কালিম্পং। অন্যদিকে কালিম্পং থেকে মংসাং রোড ধরে পৌঁছচ্ছে রংপো হয়ে সিকিম। অর্থাৎ অনেকটা ঘুরপথে যাতায়াত করতে জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে যে নতুন করে আবার কিছুক্ষণ আগেও ধস নেমেছে, সেটি কোন জায়গায় ধস নেমেছে এবং ধস সরানোর কি কি ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে? এখন নতুন করে আবার ধস নেমেছে, যেটা সেবক করোনেশন সেতু লাগোয়া এলাকায় নতুন করে ধস নামায় স্বাভাবিকভাবেই কিন্তু বিপর্যস্ত হচ্ছে। একদিকে যেমন লিকুভিরে ধস সরানোর কাজ শুরু করেছে পূর্ত দপ্তরের কর্মীরা, কিন্তু তাদের দুশ্চিন্তা বাড়িয়েছে কিন্তু এই সেবক করোনেশন সেতুর কাছে ধস নামায়। স্বাভাবিকভাবে বাংলা সিকিম লাইফলাইন আপাতত কিন্তু অবরুদ্ধ রয়েছে, এবং যা খবর তাতে অন্তত 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে এই রাস্তা সংস্কারে, এবং পূর্ত দপ্তরের কর্মীরা সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছে অন্তত পক্ষে যাতে একমুখী যান চলাচল করানো যেতে পারে। কিন্তু বৃষ্টির লাগামহীন বৃষ্টির জেরেই কিন্তু এই বিপর্যয়। আর তাই দিনভর এমনই ভোগান্তি থাকবে। অনেকটা ঘুরপথে যে কথা জানাচ্ছিলাম একটু আগে, আবারও জানিয়ে রাখি যে শিলিগুড়ি থেকে সেবক, ডুয়ার্স হয়ে লাভা, আলগাড়া হয়ে কালিম্পং, আবার কালিম্পং থেকে মংসং হয়ে রংপো ছুঁয়ে গ্যাংটক। অর্থাৎ অনেকটা ঘুরপথ। একদিকে যেমন সময় প্রচুর লাগছে, তেমনি ঘোরা স্বাভাবিকভাবেই একদিকে যেমন পর্যটকরা, অন্যদিকে নিত্যযাত্রী। আমরা জানি প্রতিদিনই প্রচুর রোগী কিন্তু এই কালিম্পং এবং সিকিম থেকে নেমে আসে শিলিগুড়িতে। বেশ, ধন্যবাদ পার্থ। আর পার্থ যেমনটা বলছিল, লাগাতার বৃষ্টি যেমন উত্তরবঙ্গে চলছে, দক্ষিণবঙ্গে এদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসে বলছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এবং কলকাতাতেও আজ সকাল থেকে আমরা দেখছি মেঘলা আকাশ। আর কি বলছে হাওয়া অফিস, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। বিশ্বজিৎ সহ আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কি খবর পাওয়া যাচ্ছে, কি আপডেট পাওয়া যাচ্ছে? উত্তরে তো টানা বৃষ্টি, লাগামহীন বৃষ্টি, দক্ষিণবঙ্গে কি ছবি? একদমই, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ছিল, এখন আগামী 48 ঘন্টায় অতি ভারী বৃষ্টি। আর দক্ষিণবঙ্গে এই কদিন ধরে আমরা দেখি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, এবং আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি আজকে দক্ষিণবঙ্গের প্রায় 9 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইন হবে, অর্থাৎ সব জেলায় বেশিরভাগ অংশে এই বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে, এবং কয়েক দফায় বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও রয়েছে। কলকাতায় বৃষ্টি না হলে কলকাতা ও সংলগ্ন জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তিটা একটু বেশি হবে, কারণ বাতাসে জলীয় বাষ্প প্রচুর রয়েছে। আর শুধুমাত্র আজ নয়, আগামীকালও দক্ষিণবঙ্গের 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাটা পূর্ব দিকে আগামীকাল চলে আসবে, এবং এই পরিস্থিতি থাকবে আগামী অন্তত 4-5 দিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টি আজ এবং আগামীকাল এই দুদিন থাকবে। আজ 9 জেলায়, আগামীকাল 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ধন্যবাদ বিশ্বজিৎ।